কোটা আন্দোলন কি নতুন রাজনীতির জন্ম দিচ্ছে? কারফিউ, মামলা, গ্রেফতার দিয়েও দমন করে রাখা যাচ্ছে না বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন। আন্দোলনের তীব্রতা কমে এলেও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ ও সংঘর্ষ চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই আন্দোলন বাংলাদেশের এক নতুন রাজনীতির জন্মের ইঙ্গিত দিচ্ছে। আন্দোলনে সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সরকার এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫০ বলে জানিয়েছে। তবে বাংলাদেশের গণমাধ্যম এ সংখ্যা অন্তত ২১০ বলে জানিয়েছে। এদের বেশিরভাগই তরুণ, কেউ কেউ শিশু। আহত হয়েছেন আরও কয়েক হাজার। আন্দোলন ছড়িয়ে যাওয়ার পর দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী এবং বিজিবি। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরাও কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। কিছু বিধিনিষেধে তুলে নিয়ে কারফিউ শিথিল করা হলেও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আন্দোলন এভাবে গড়ে উঠবে এবং দ্রুত ছড়িয়ে যাবে এমনটা আন্দাজ করতে পারেননি বিএনপির অনেক নেতাও। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ডয়েচে ভেলেকে বলেন, এই আন্দোলন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের অনাস্থার বহিঃপ্রকাশ। তিনি বলেন, আমি মনে করি সরকারকে এখন অনেক হিসাব নিকাশ করে কাজ করতে হবে। ৫ বছরের জন্য যে কোনো কিছু করার লাইসেন্স পাওয়া গেছে এমন মানসিকতা থেকে তাদের বের হতে হবে। ২০০৮ সালে সেনাসামরিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে আরও ৩টা নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ। তবে এই ৩টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগের ১৬ বছর শাসনে পোশাক শ্রমিকদের বেতন ভাতা, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ নানা আন্দোলন হয়েছে। কিন্তু এবারের কোটা সংস্কার আন্দোলনকে কেউ কেউ আগের সব আন্দোলনের চেয়ে ভিন্নভাবে দেখতে চাচ্ছেন। এবারের আন্দোলন দমনের জন্য কেবল রাজধানী ঢাকাতেই ২ শতাধিক মামলায় ২ লাখেরও বেশি মানুষকে আসামি করা হয়েছে। দেশজুড়ে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। ১২ দিনে অন্তত ১০,০০০ ছাত্রকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের অন্য নেতাদের মতে কোটা আন্দোলনকে ছিনতাই করছে বিএনপি জামাত। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাহী আদেশে নিষেধ ঘোষণা করেছে সরকার। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করা দলটির বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যুদ্ধাপরাধে বিভিন্ন মামলায় রায়ে জামায়াতে ইসলামীকে নিয়ে আদালতের পর্যবেক্ষণ থাকলেও এখন দল হিসেবে জামায়াতের বিচারে তেমন কোনো অগ্রগতি নেই। আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন আজিম দাবি করছেন, আন্দোলনে অশুভ শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি জড়িয়ে পড়ছে। তিনি বলেন, ঘটনা যেভাবে ঘটে যাচ্ছে তা আমরা কল্পনা করতে পারছি না। নাসিম অবশ্য আওয়ামী লীগের নানা ঘাটতির কথাও স্বীকার করেছেন। তিনি বলেন, বাংলাদেশ দলের নেতৃত্বে কিছু গ্যাপ ছিল, সমন্বয়ের অভাব ছিল। সেটা তো অস্বীকার করার কিছু নেই। সামনে আমাদের এ নিয়ে অনেক কাজ করতে হবে। দলের নীতি নির্ধারণী পর্যায়ে এ নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।